ভারতের সম্পর্কটা কিছুটা ভালো হচ্ছে, তখন একটা ইরানকে যখন একেবারে ঘোষিত শত্রু, তো এই মুহূর্তে ইরান আমেরিকার ঘোষিত শত্রু, যুদ্ধ ঘোষণা করেছে মানে ঘোষিত শত্রু, তাহলে সেই দেশের একটা জাহাজকে বা একটা ট্যাঙ্কারকে আমি যদি রিফুয়েলিং করার অনুমতি আমার দেশে দিয়ে থাকি, তাহলে তো পক্ষান্তরে আমার তাদের পক্ষে হয়েই কাজ করা নয় কি? না, বয়ে গেল আমার আমেরিকা কি ভাবলো না ভাবলো তাতে। আমেরিকা তো কত কিছুই ভাবছে, আমাদের পাকিস্তানের সাথে পিস করিয়েছে, আমাদের দেশে স্বাধীনতা এনেছে, আমাদের বিভিন্ন রকম জায়গা থেকে বাঁচিয়েছে, রবীন্দ্রনাথের কবিতা লিখতে গালি ভরে দিত পেনে, যা বলছে সব আমাকে মানতে হবে নাকি? আমেরিকার মনে হচ্ছে বলছে আমেরিকা। দেখুন, আমি একটা কথা কিছুতেই বোঝাতে পারছি না, এই যে গোটা সিস্টেমটাকে, এটা আজকের ডেটে দাঁড়িয়ে, মানে যারা ধরুন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে রিসার্চ করে, বা যারা ধরুন ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করে, ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার নিয়ে রিসার্চ করে, তারা আজকের ডেটে দাঁড়িয়ে একটা ওয়ার্ডকে প্রচণ্ড রকম রিসার্চ, ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা কিন্তু কলকাতা ইন্ডিয়া বা এরকম কিছু না, এটা গোটা পৃথিবীতে এটা নিয়ে রিসার্চ চলছে স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সে, সেটা হচ্ছে IW, ইনফরমেশন ওয়ারফেয়ার। আমি বারবার বলছি আপনাকে, একটা খুব সহজ কথা আপনি বুঝুন। আমি একটা ইনফরমেশন দিলাম, যেই মুহূর্তে আপনাদের এখানে ইন্টারভিউ ক্যামেরাটা বন্ধ হয়ে গেল, ভালো করে বুঝবেন কথাটা, আমি আপনাকে বললাম আপনি আমার সাথে দুর্ব্যবহার করেছেন বলে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? সেইটা দুর্ব্যবহার করেছেন কি করেননি সেটা ইনভেস্টিগেটিভ ম্যাটার, এখানে ক্যামেরা দিয়ে দেখা হবে আপনার আমার সাথে দুর্ব্যবহার করেছেন কিনা, কি বক্তব্য রেখেছেন, আদপে এরকম ঘটনা হয়েছে কিনা, সেটা অনেক পোস্ট কথা, অনেক পরের কথা। প্রথমে কি হবেন জানেন, আপনাকে খুব ভাষায় আক্রমণ করা হবে গোটা পৃথিবী জুড়ে, যারা আপনাকে হয়তো চেনেই না। এবং সব থেকে বড় কথা, আমার ওই পোস্টটা হাজার জায়গায় শেয়ার হবে, হাজার লোক ওখানে গিলিয়ে না আপনার সাথে যেটা হচ্ছে খুব খারাপ, এরকম কাজ তো এই চ্যানেল বারবার করেছে, বহু লোককে এইভাবে অন্যায় করা হয়েছে। কেন? বিকজ আই হ্যাভ সাপ্লাইড এ ইনফরমেশন, আর ইনফরমেশনের এগেনস্টে হিউম্যান ক্যাপিটাল, হিউম্যান কিন্তু একটা ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটালের প্রথম জিনিস কি বলুন তো? রিয়াকশনাল। এদের অ্যাটিটিউডটা হচ্ছে রিয়াকশনাল। এরা কিন্তু না আপনাকে চেনে, না আমাকে চেনে, না এই চ্যানেলকে চেনে, না কিছু চেনে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি বোঝাবার জন্য, ব্যাপারটা অন্য সেন্সে নেবেন না। আমি কেন বলছি কথাটা, মানুষের গোটা জিনিসটাই হচ্ছে রিয়াকশনাল, কেউ কাউকে চেনে না। রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে প্রচণ্ড রকমভাবে অপমান করেছিল, ফেসবুকে একটা টুইট করে দিন, সব ফেসবুকে একটা পোস্ট করে দিন, সবাই না রবীন্দ্রনাথ খারাপ লোক ছিল, কাজী নজরুল হেভি লোক ছিল, কাজী নজরুল ইসলাম খারাপ লোক ছিল, রবীন্দ্রনাথ ভালো লোক ছিল। পয়েন্টটা, সব থেকে বড় প্রবলেমটা কোথায় জানেন? গোটা পৃথিবী জুড়ে একটা কমিউনিটি আছে, এই কমিউনিটিরা বলা হয় ইনফরমেশন টেররিস্ট। এবং এরা কারা জানেন? এরা কিছু ইন্টেনশনালি কিছু ফিড ধরিয়ে দেয় বিভিন্ন জায়গায়। দেখবেন আপনারাও হয়তো এই নোটিশ পেয়েছেন, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে বলে দিয়েছে টিআরপি ক্যালকুলেটেড হবে না, কারেক্ট? নোটিশ কেন দিতে বাধ্য হলো? তার কারণটা হচ্ছে লোকেরা এমন জায়গায় অ্যাটাক করিয়ে দিচ্ছে এআই ইউজ করে, যেটা কোনো টার্গেট অডিয়েন্স ছিলই না, মানে যেখানে অ্যাটাক হয়নি, সেরকম জায়গা দেখিয়ে দিচ্ছে। সেইটা দেখিয়ে দিয়ে কী হচ্ছে, মানুষের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে, সেখানে কারুর না কারুর লোক থাকে, চিন্তা শুরু হচ্ছে, এমবাসিগুলো চাপে পড়ে যাচ্ছে, এমবাসিগুলো বুঝতে পারছেন না ভাই অ্যাটাক তো হয়নি, মানে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং সব থেকে বড় অসুবিধাটা হচ্ছে মার্কেটের এক্সপার্ট এখন আলুর দরে বিক্রি হচ্ছে। বেশ, আমরা একটু শোনাই যে ভারতের তরফ থেকে কি বলা হয়েছে এবং কি বলেছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। শুনবো। No, in here, if you are from the global south or not, it's a emotion. It's a sense of solidarity, and don't take it as sloganeering or some kind of diplomatic clever term. Look, when COVID happened, the fact that a country like India, which was still undergoing its vaccination, was willing to send out vaccines to countries of the global south means global south is for real, because it meant something for us, So there is a emotion and I would argue to some degree a culture where global west is concerned. So global south emanates from shared historical experiences. You could argue we are the victims in a sense of history, recent history, who have combined together. I think global west was probably a more unified term, very cultural, very political, very strategic, till recently. Now there is a differentiation. India's rise, I think, is very clear. In a way, it's unstoppable. So when we speak today about, the rise of countries,
এটা কি খুব স্পষ্ট যে গ্লোবাল সাউথ ভিকটিম হচ্ছে? অফকোর্স কেউ কেউ কাউকে বাড়তে দিতে চায় না। আমি কোনোদিনই চাইবো না আমার কম্পিটিটার বাড়ুক। এতদিন ধরে গ্লোবাল যে ইকুয়েশনটা ছিল, সেই গ্লোবাল ইকুয়েশনটা ইনক্লাইন ছিল, সেই ইকুয়েশনটা কোথাও গিয়ে চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়েস্ট থেকে আস্তে আস্তে সরে আসছে, শিফট হচ্ছে। এই শিফটার পিছনে ব্রিক্স ইনভলভড, এই শিফটার পিছনে G20 ইনভলভড, এই শিফটার পিছনে G7 ইনভলভড, এমনকি আমি বলছি এই শিফটার পিছনে একটা বাকেট অফ ইউরোপিয়ান ইউনিয়নও ইনভলভড। এবং এই যে শিফটটা ঘটছে, এই শিফট ইভেন আমি একটা নাম না বললেই নয়, সেটা হচ্ছে বিমস্টেকও ইনভলভড। এই যে শিফটটা হচ্ছে, এই শিফটটা কিন্তু খুব স্লো হচ্ছিল, এখন এভিডেন্সিয়াল হয়ে পড়েছে। তার জন্য লোকে ছটপট করছে, আরে এরা কারা, এরা হঠাৎ করে কি করছে, এরা এত বড় কি ফুটবল খেলতে শুরু করলো, এরা এত বড় ক্রিকেট কি খেলতে শুরু করলো। এই যে সেন্স অফ কনসার্ন যেটা লোকেদের মধ্যে এসছে না একটা পারফরমেন্স থেকে, এই সেন্স অফ কনসার্নের মূল আধারটা হচ্ছে যে এরা সবাই মিলে এতদিন ধরে ইকোনমিক কন্ট্রোল অফ দ্য ওয়ার্ল্ডটা হাতের মুঠোর মধ্যে রেখেছিল। এখন তারা বুঝতে পারছে আস্তে 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 গ্রিপটা ছাড়ছে। এখন তারা বুঝতে পারছে তারা যেটা এতদিন ধরে তাদের আওতায় রেখেছিল, সেটা তারা এখন হারাতে চলেছে। এই হারাতে চলেছে এই ভয়টা কিন্তু তাদের মধ্যে বুকে কাঁপছে, এবং কাঁপছে বলেই দে আর ডুইং মিস্টেকস। আর ওই মিস্টেকগুলোর জায়গা থেকেই এই গ্লোবাল সাউথের সো কল্ড মাথা নিচু করে ভদ্র যেই স্ট্র্যাটেজিসটা চলছিল, তারা এখন সেই লুপহোলসগুলোকে ধরতে শুরু করে দিয়েছে, এবং সেখান দিয়ে টেনে 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 বার করছে এই ইস্টকে, ওয়েস্টকে, সাউথকে, নর্থকে। এবং তাদের মতো করে ওই ছোটবেলায় আমাদের ঠাকুমারা উল বুনতো না, ওরকম বুনে 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 একটা বড় সড়ো সোয়েটার তৈরি করছে একদম। এবং এই যে সোয়েটার তৈরির গল্প শুভাশিস আমাদেরকে বলছিলেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে মাস্টার মাইন্ডটাকে, সেটা বোঝাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ হরমুজ প্রণালীর কারণে, হরমুজ প্রণালীর ব্যস্ততা বন্ধ হয়ে যাওয়া বা সেই জায়গাটা নিয়ে থ্রেট, এই সবের মধ্যে কিন্তু ভারত এবার রাশিয়া থেকে তেলটা নিয়ে নিল। তাহলে প্রশ্নটা হচ্ছে মাস্টার মাইন্ড কি তাহলে সেই রাশিয়া? আসুন এবার সেদিকে একটু নজর রাখি। আমি এই আলোচনাটাতে আসবো যে কোথাও গিয়ে কি মোদি পুতিনের এই গেমে ডোনাল্ড ট্রাম্প একেবারেই শেষ, তিনি কি খেলাটা ধরতে পারলেন না? তবে একটা ছবি একটু আপনাদেরকে দেখাই। হাইফা অয়েল রিফাইনারি, যেটা ইসরায়েলের সব থেকে বড় রিফাইনারি, সেইখানে কিন্তু এবার অ্যাটাক করে দিয়েছে ইরান, এবং এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট মাথা ব্যথার কারণ। এবং এখানে কিন্তু ভারতের একটা স্টেক ছিল, এবং অনেকটা স্টেক ছিল, শোনা যাচ্ছে সেটা প্রায় 70% মতো একটা স্টেক ভারতের ছিল, এবং এটা কিন্তু একটা বড় ধাক্কা বলা যেতে পারে ভারতীয় অর্থনীতিতে। আমরা এই পুরো বিষয়টা নিয়ে এবার আলোচনা করব। হাইফার এই ছবি রীতিমতো কিন্তু বলা যেতে পারে যে কাঁপুনি ধরাচ্ছে এবার, কারণ হচ্ছে যে তেল সংশোধনাগারগুলো একদম বলা যেতে পারে যে